আসসালামু আলাইকুম। আজকে চিন্তা করছি আমগো যে এলাকার ভাষা আছে ওই এলাকার ভাষায় আজকে আপনাগুলোকে একটু কথা কমু। নীল সাগর দেখতে দেখতে মোটামুটি বিকাল 4টার দিকে আমরা সেন্ট মার্টিন পৌঁছাইছি। লম্বা একটা সিরিয়াল শেষ করে যখন আমরা শিপের ট্রেনে নামছি তখন খুব ক্ষুধা লেগে গেছিল। আর আমরা এই দেলোয়ার হোটেলে গিয়া খাবার খুঁজতেছিলাম। দাম দর যখন করা প্রায় মোটামুটি শেষ তখন আমরা যে রিসোর্টে থাকবো সাদ্দাম ভাই ফোন দিয়া কইলো যে ভাই আপনার লেগে দুপুরের খাওয়ান রেডি করা হয়েছে, আপনারা বাইরের থেকে খাইয়েন না। তারপরে খাওয়ান দাওয়ান ক্যান্সেল করে গিয়া বাজার থেকে অটো নিলাম। অটো নিয়ে সেন্ট মার্টিনের একদম পশ্চিম বিচে যাওয়ান লাগবো আমগো। আর যাওয়ার সময় মোটামুটি প্রথম দিকে তো ভালোই ভিড় ছিল, কারণ সবগুলা শিপ যখন ভিড়ছে তখন একটু ভিড় হইব স্বাভাবিক। আর এই হইলাম আমরা 4জন, জাহিদ সামনে বইছে। আর আমরা যখন গিয়ে হোটেলে পৌঁছাইছি তখন সাদ্দাম ভাই কইলো যে আগে খাওয়ান দাওয়ান সিলেক্ট করেন তারপরে গিয়ে হোটেল রুমে যান। এই হইলো সাদ্দাম ভাই। যেহেতু বিকাল 4টার বেশি বাজে তাই আগে খাওয়ান তারপরে বাকি সবকিছু এখানে অর্ডার করে দিলে তারা রান্না করব, তারপরে এই ফাঁকে আপনারা ফ্রেশ হইবেন তারপরে খাইবেন। আমরা যেদিন গেছি ওই দিন সাদ্দাম ভাইয়ের যে রিসোর্ট ওইটার মধ্যে অনেক বেশি ভিড় ছিল, রুম খালি আসছিল না। তাই সাদ্দাম ভাইয়ের ঠিক লগের যে রিসোর্টটা আছে ওইটার মধ্যে আমাকে থাকার ব্যবস্থা করছে। দেখেন সাইদের কি অবস্থা, সাদ্দাম ভাইয়ের অনেকদিন পরে পাইছে। সাদ্দাম ভাইয়ের লগে আমার এর আগে খালি মোবাইলে কথা হয়েছিল আর কিছু লেনদেন হয়েছিল, কারণ আমরা সবাই কাশ্মীর যাওয়ার কথা ছিল। সাদ্দাম ভাই কোনো কারণে তার ট্যুর ক্যান্সেল করছিল, যেমন ভাবে ভিসা না পাওয়ার কারণে আমার ট্যুর ক্যান্সেল হয়েছিল। কোনো মতন ফ্রেশ হইয়া সরাসরি আইবুড়ি আমার হোটেলে খাওয়ানোর লেগা। মোটামুটি রান্না বান্না নাকি হয়ে গেছে, আলু ভর্তা, ডাল, তারপরে লইট্টা মাছের ভর্তা, আর এখন হইল গিয়া সুরমা মাছের পিস করা হয়েছে, যেটা ঝোল করা হয়েছে। তৃপ্তি সহকারে খাইয়া সরাসরি গেছিলাম বিচে, কারণ সন্ধ্যা হইতে আর বেশিক্ষণ দেরি ছিল না। গিয়েই দেখি যে এত সুন্দরভাবে সূর্য অস্ত হইতেছে, দেখেই তো এই জার্নির যে ক্লান্তিটা ছিল এই ক্লান্তিটা ভুলে গেছি গা। তবে যদি আরেকটু আগে থেকে শুরু করতে পারতাম তাইলে কিন্তু সূর্যাস্তটা আরো ভালোভাবে দেখা পারতাম। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা আগামীকালকেও থাকবো এনে। তবে আপনারা যদি সূর্যাস্ত দেখবার চান তাহলে পশ্চিম বিচে চলে আসবেন, নাহলে কিন্তু সূর্যাস্ত দেখা পারবেন না। আসসালামু আলাইকুম। আমরা সেন্ট মার্টিনে একটু আগে এসে পৌঁছেছি আর এখন আসছে একদম পশ্চিম বিচে। আমরা জাস্ট লাঞ্চ করে বিচে আসছি। বিচে আসার পরে সূর্যাস্ত আমরা উপভোগ করলাম। আর এখন আমরা বিচে যে কোরালগুলো আছে সেই কোরালের মধ্যে হাঁটতেছি। আসলে দারুণ একটা ওয়েদার, দারুণ একটা পরিবেশ বলতে পারেন। আর আপনারাও যদি আসেন আপনারাও এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পারেন, কারণ সেন্ট মার্টিন আর খুব বেশি দিন নাই যে ওপেন আছে। তো যেহেতু 2000-এর বেশি মানুষ একসাথে আসা নিষেধ, তাই সেন্ট মার্টিন অনেকটা ফাঁকা পাইবেন এখন। সূর্যাস্তের পরে আমরা বিচের পার বসে চা খাচ্ছি, খাওয়া শেষ প্রায়। সাদ্দাম ভাই রানিং, সোহাগ তো খাওয়ার ব্যাপারে অলওয়েজ ফার্স্ট। সাইদ খাইতেছে, জাহিদের খাওয়া শেষ। সূর্যাস্ত হয়ে গেল, আমরা সন্ধ্যার পরে বিচের পার ধরে আড়া শুরু করি। যাইতে যাইতে আমরা দক্ষিণ দিকে যাইতে থাকি, পশ্চিম বিচ ধইরা। তারপরে বিচের লগে যে বেঞ্চগুলো থাকে ওখানে বইয়া আমরা একটু শুইছিলাম। তখন এই পিচ্ছিগুলা আইয়া কয় আমরা কার্টুন দেখমু। আইতে আইতে একবারে কমপক্ষে 15 জন আয় পড়ছিল এই কার্টুন দেখার লেগা। দুই জায়গায় দুই মোবাইল চালাইতেছিলাম। এক মোবাইলে চালাইতেছিলাম রুদ্রা কার্টুন, আর এক মোবাইলে চালাইতেছিলাম মোটু পাতলু। আরে বাপরে বাপ, এগুলাই যে কার্টুনের নাম জানে আমরা নিজেরাও জানি না। তো আরো কি কি জানি কার্টুন চালাইতে কইছিল, এই কার্টুনও চালাইতেছিলাম। দেখেন কতগুলা, এর ভিডিওর পরও আরো কতগুলা হাজির হয়েছিল। কার্টুন দেখার লেগে তো দুই একজন চুল টাইনা দেওয়ার লেগে ও রাজি। মমিরুল তো এই দিক দিয়ে ঘুমাই পড়ছে, ওর ভালো লাগতেছে না কার্টুন দেখতে। আর দেখেন বাকিগুলাও খুব মজা লয়ে দেখতেছে। তবে খুব ভালো সময় পার করছি এই পোলাফান গুলার লগে। এই পোলাফান গুলার একটু সময় বিনোদন দিতে পাইরা নিজের খুব ভালো লাগতেছে। আগামী পর্বে থাকবো আমরা ফিশ বারবিকিউ খাইছি, সেই ফিশ বারবিকিউর ভিডিও।